হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 223 নাম্বার পেজটি খুলে নাও। সেই 223 নাম্বার পেজে আমি একের দাগের অঙ্কগুলি করাবো। দেখো, এখানে বলেছে পুতুলের সংখ্যা, ব্যাকেটের টি, এখানে দাম, ব্যাকেটের টাকা। দেখো, একটি পুতুলের দাম যদি 25 টাকা হয়, তাহলে 4টি পুতুলের দাম কত হবে, এটাই প্রশ্ন। তো আমি বোর্ডে করছি, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, দেখে নাও ভালো করে। পুতুলের সংখ্যা, পুতুলের সংখ্যা, ব্র্যাকেটে টি, দাম, ব্র্যাকেটে টাকা। দেখো, একটি পুতুলের দাম 25 টাকা, 4টি পুতুলের দাম কত টাকা, এইটাই প্রশ্ন। তাহলে দেখো, যদি পুতুলের সংখ্যা বেড়েছে বলে দামও বাড়বে, তো তাহলে দেখো পুতুলের সংখ্যা বাড়ার জন্য দামও বাড়বে। পুতুলের সংখ্যা বাড়ার জন্য দামও বাড়বে। তাই পুতুলের সঙ্গে দাম সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। আচ্ছা, ভালো করে একটা জিনিস বোঝো, যদি দাম বাড়লে বাড়বে কি না, বাড়লে দেখো সংখ্যা বাড়লে যদি দামও বাড়ে, কিংবা সংখ্যা কমলে যদি দামও কমে, তাকে আমরা কি সম্পর্ক বলবো জানো? তাকে বলবো সরল সম্পর্ক। ওকে, তাহলে আমি দেখো তোমাদের এই অঙ্কটা করাচ্ছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। আমি লিখবো, দেখো, একটা পুতুলের দাম হলো সমান 25 টাকা। একটা পুতুলের দাম হলো সমান 25 টাকা। ওকে, একটা পুতুলের দাম হলো 25 টাকা। অতএব তাহলে 4টে পুতুলের দাম বেশি হবে, তো তাহলে বেশি হলে কি করতে হবে, আমাকে গুণ করতে হবে, আর কম হলে ভাগ করতে হবে। তাহলে দেখো, 4টা বা 4টি, যে যা ইচ্ছে করো, 4টা পুতুলের দাম হলো, তাহলে 25 গুণিতক এই 4টা গুণ করতে হবে, 4 টাকা সমান 25কে তোমরা যদি 4 দিয়ে গুণ করো, দেখো 4 5 20 শূন্য, হয় দেখো 2, 4 2 8, আর 2 10, তার মানে হয়ে যাবে 100 টাকা। কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? তাহলে প্রত্যেকে তোমরা যে যার খাতায় করে নাও। ওকে, প্রত্যেকে করে নাও। তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে, দেখো, রং পেন্সিলের সংখ্যা, বাক্স, ব্র্যাকেটে টি। তাহলে একটি বাক্সে রং পেন্সিলের সংখ্যা কটা আছে? 12টি। ভালো করে দেখো, রং পেন্সিলের বাক্স, একটা বাক্সে বেশি রং পেন্সিল থাকে, তো দেখো রং পেন্সিলের সংখ্যা কটা আছে? একটা বাক্সে 12টা। তাহলে 6টা বাক্সে কটা থাকবে, এটাই প্রশ্ন। বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো, রং পেন্সিলের বাক্সের সংখ্যা বাড়ার জন্য রং পেন্সিলের সংখ্যাও বাড়বে। রং পেন্সিলের বাক্সের সংখ্যা বাড়ার জন্য রং পেন্সিলের বাক্সের সংখ্যা বাড়ার জন্য রং পেন্সিলের সংখ্যা বাড়বে। রং পেন্সিলের সংখ্যা বাড়বে। তাহলে দেখো,
একটি রং পেন্সিলের বাক্সে পেন্সিলের সংখ্যা রং পেন্সিলের সংখ্যা সমান 12টি। অতএব 6টি রং পেন্সিলের বাক্সে রং পেন্সিলের সংখ্যা সমান, তাহলে 6টাতে নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 12 গুণিতক এই 6টা এখানে আছে, 12 গুণিতক 6টি, তার মানে 12 6 72টি। ওকে, 12 6 72টি, এটাই তোমাদের উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও। দেখো তোমাদের 3 প্রশ্নটা দিয়েছে 5টি ঝুড়ি, মানে ঝুড়ির সংখ্যা 5টা, 5টা ঝুড়িতে কটা আপেল আছে? 25টি। প্রত্যেকটাতেই সমান সংখ্যক কিন্তু আপেল আছে, সেটা তোমাদের ছকে দেখো বইয়েতে বলে দিয়েছে। তাহলে একটি ঝুড়িতে কম আপেল থাকবে নাকি বেশি থাকবে? কি করে বেশি থাকবে? 5টাতে যদি 25টা থাকে তাহলে একটাতে নিশ্চয়ই কম থাকবে। তাহলে কম থাকলে কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করবো প্রত্যেকে। দেখো তাহলে দেখো আগে 5টা ছিল, এখন একটা গেছে, তাহলে ঝুড়ির সংখ্যা কমেছে তো। দেখো লিখছি, ঝুড়ির সংখ্যা কমার জন্য আপেলের সংখ্যাও কমেছে। আপেলের সংখ্যাও কমেছে। ওকে, দেখো ভালো করে দেখো, 5টা ঝুড়িতে আপেল ছিল সমান 25টি, 5টি ঝুড়িতে আপেল ছিল সমান 25টি। অতএব একটি ঝুড়িতে আপেল ছিল সমান, তাহলে কম থাকার জন্য 25 ভাজিতক 5টি, তার মানে 5 5-এ কত হয়? 5 দিয়ে তুমি এই যে 25 আছে ভাগ করো, 5 5-এ 25, তার মানে 5টি। এটাই তোমাদের উত্তর, করে নাও প্রত্যেকে। 5টি হবে, এটাই তোমাদের উত্তর, করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা এরপর 4-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। খাবার, জলের বোতল, ব্যাকেটে টি, এখানে 5 আছে। ওকে, আচ্ছা, জলের পরিমাণ ব্যাকেটে লিটার, এখানে 10 আছে। আচ্ছা, এখানে তুমি 1 দাও, আর ওখানে জিজ্ঞাসা চিহ্ন যেরকম আছে দিয়ে দাও। ক্লিয়ার? তাহলে দেখো 5টি বোতলে জলের পরিমাণ সমান 10 লিটার। দেখো জলের বোতল যদি জলের বোতল কমে গেছে, তাকে 5 ছিল 1 হয়ে গেছে, তাহলে জলের পরিমাণটাও কমে যাবে। অতএব জলের বোতলের সংখ্যার সঙ্গে, অতএব খাবার, জলের বোতলের সংখ্যার সঙ্গে জলের পরিমাণ সরল সম্পর্কে আছে। অর্থাৎ খাবার জলের বোতলের সংখ্যা কমলে, লিখে দাও, কমলে কমে গেছে, জলের পরিমাণও কমে যাবে। জলের পরিমাণও কমে যাবে। ওকে, অতএব 5টি বোতলে জল আছে সমান 10 লিটার। অতএব 5টি বোতলে জল আছে সমান 10 লিটার। ওকে,
একটি বোতলে জল আছে সমান, তাহলে একটা বোতলে কম থাকবে। 5টা বোতলে যদি 10 লিটার থাকে তাহলে একটাতে কম থাকবে নিশ্চয়ই। তাহলে কম থাকলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। একদম ঠিক বলেছো। তাহলে 10 ভাজিতক 2 লিটার। ওকে, তাহলে সরি এখানটা 5 হবে। 10 ভাজিতক এই 5টা এখানটায় চলে আসবে, তাহলে 5 দুগুণে 10, তাহলে 2 লিটার হবে। তাহলে এটাই তোমাদের উত্তর, 2 লিটার। তোমরা প্রত্যেকে করে নাও।